গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো সকাল এখন 5:30 মতো বাজে, আর এই শীতের সময় শরীর সুস্থ হতে না হতেই উঠে পড়েছি। এই যে শুরু হলো আবারও ডেলি রুটিন, কেননা বাবু আর সোনার স্কুল শুরু হয়ে গেছে। তো সোনার স্কুল চালু হয়ে গেছে, আর ওকে যেহেতু মর্নিং স্কুলে ভর্তি করা হয়েছে, মানে আগে যে স্কুলে পড়তো তার থেকে ভালো স্কুলেই ভর্তি করা হয়েছে আপনারা বলতে পারেন। আগে তো পড়তোই কাছে একটা স্কুলে, তো তবুও সব বাবা মাই চেষ্টা করে যে সন্তানদের একটু ভালো পরিবেশে দেওয়ার। তো আমরাও সেই চেষ্টাই করেছি। স্কুল কখনোই খারাপ হয় না ঠিকই, কিন্তু পরিবেশটাও ম্যাটার করে। তো যাই হোক, যে স্কুলে ভর্তি করেছি ওটা মর্নিং স্কুল, আর সকাল 6টার সময় স্কুলে যেতে হবে। তো সেই জন্য 5:30টার সময় উঠে পড়েছি। আর শীতকাল দেখে আর সবে যেহেতু স্কুল শুরু হয়েছে, সেই জন্য সেই জায়গায় 6:30 করা হয়েছে। তো এই দেখুন, আমি ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। উঠেই গোপুসোনাকে উঠিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটুখানি মটর সিদ্ধ বসিয়েছি। গতকালকে রাত্রেবেলায় আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে সকালে হতে না হতেই বসিয়ে দিয়েছি। একটুখানি ঘুগনি করার ইচ্ছা রয়েছে, আর একটু রুটি করব, দেখি কতদূর সময় হয়। এখন ওই 5:45 মতো বাজতে চললো। এদিকে আমি তাড়াতাড়ি করছি, তাহলে সুকান্ত খাবারও নিয়ে যেতে পারবে, আর সোনাকেও টিফিনে দিতে পারবো। ওদের আবার টিফিন হয় স্কুলে, তো সেই জন্য ভাবলাম কি ওকে তো টিফিন দিতে হবে, আজকে করি, হাতে যখন সময় রয়েছে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, আর সবে স্কুল যাওয়া শুরু হয়েছে। একটু এদিক ওদিক হয়েই যাচ্ছে আমার কাজের গণ্ডগোল, কেননা আগে তো 10টার সময় স্কুলে যেত, আর এখন যেহেতু মর্নিং স্কুলে যাবে, সেই জন্য একটু না এলোমেলো হয়ে যাচ্ছে, আর আমাকে গিয়ে থাকতে হচ্ছে এই কারণে। এখন যেহেতু প্রথম সেই জন্য আমাকে গিয়ে স্কুলে বসে থাকতে হচ্ছে বাইরে। ওই 6:30টার সময় বাড়ির থেকে চলে যায়, গিয়ে স্কুলে ঢুকিয়ে দিই, তারপরে বাইরে বসে থাকি, আর ছুটি হয়ে যায় 9টার সময়। তো 9টার সময় ছুটি হয়ে গেলে বাড়ি চলে আসি ওকে নিয়ে একবারই। তো যাক, কিছুদিন এইভাবেই করি, তারপরে নাই সুকান্ত দিয়ে আসবে আর আমি গিয়ে নিয়ে আসবো। তো এটাই কথা হয়েছে স্কুলে ভর্তির আগে, যে আমি বলেছি তুমি দিয়ে আসবে, আর সেই ফাঁকে আমি সমস্ত কাজ সেরে নেবো। আর এই যে 2 ঘন্টা স্কুলে বসে থাকা, তার থেকে বরঞ্চ বাড়িতে থাকলে আমার প্রচুর কাজকর্ম হয়ে যাবে, আর আমার যেতেও সময় লাগবে না, কেননা কাজকর্ম সেরে গিয়ে ওকে নিয়ে আসতে পারবো। তো সেই জন্য বলেছি, তো দেখি কতদূর যেতে পারি আমি। তো যাই হোক, এদিকে ঘুগনিটা করে নিচ্ছি, আর মটরটা না আজকে একটু বেশি সিদ্ধ করেছি। তো সুকান্ত বলছিল যে একটু বেশি সিদ্ধ করবা, বেশ ভালো লাগবে খেতে। তো সেই জন্য একটু বেশি সিদ্ধ করেছি, আর একটা আলু দিয়েছি। আলুটার মানে আমি পিস পিস করে দেওয়ার সময় পাইনি, সেই জন্য গোটায় দিয়ে দিয়েছিলাম, একটু ওই হাতাটা দিয়ে ভেঙে দিয়েছি, তাহলে একটু কি গাঢ় হবে। তো সেই জন্য তো একটু তাড়াতাড়িও করছি, এদিকে ঘড়িও দেখছি, কেননা স্কুলের সময় হয়ে যাবে। সকালবেলায় না বেশি তামঝাম করা যাবে না, কেননা তাহলে আবার স্কুলের দেরি হয়ে যাবে। আমাকে দিয়ে আসতে হলে আমাকে বেশি তাড়াতাড়ি করে মানে কাজ সেরে নিতে হবে। তো গতকালকে রাতে তো সমস্ত কাজ সেরেই রেখেছিলাম, রান্নাঘরের বাসি কাজকর্ম এমনিও সেরে রাখি। তো যাই হোক, এখনও আমার ঠান্ডাটা কমেনি, আপনারা কথা শুনে বুঝতে পারছেন। তো সেই জন্য একটু কথাগুলো না কেমন নাকে নাকে হচ্ছে। তো যাই হোক, এদিকে খাবার তো রেডি করে নিয়েছি সোনার, আর এদিকে ঘুগনিটাও হয়ে গেছে। তো সোনাকে স্কুলে নিয়ে গিয়ে ওকে স্কুল করিয়ে নিয়ে বাড়িও চলে এসেছি, আর এখন আকাশটা পুরো পরিষ্কার, আপনারা রান্নাঘর দেখেই বুঝতে পারছেন, আলো আসছে ভীষণ। এখন ঘড়িতে ওই 9:30 10টা মতো বাজে। তো বাড়ি এসে এখন আমি টিফিন করব, মানে আমি খাবো। খাবার যেহেতু রেডি করে থুয়ে গেছিলাম, বাবু ওদিকে খেয়ে নিয়েছে ওর খাবারটা। ও ঘুম থেকে উঠে ব্রাশ করেছে, ওর পাপা খেতে দিয়ে গেছে, আর ও ঘরেই ছিল। ওর 10টার সময় স্কুল, তো ও এখনও ভর্তি হয়নি বলতে ওর তো কোনো স্কুলে নাম ওঠেনি। তো সেই জন্য স্কুল থেকেই ওকে ভর্তি করে দেওয়া হবে, বলেছে জানুয়ারি মাসেই ভর্তিটা করবে। তো আমার ছেলেটা পিছিয়ে পড়বে, এটাই একটা টেনশান। তো দেখা যাক কী হয়। চাইছি যে একবারে যদি ভর্তি হয়ে যায়, তাহলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনো চিন্তা থাকবে না। আর আমি যদি অন্য স্কুলে ভর্তি করি, তাহলে আবারও মাধ্যমিক দেওয়ার পর অন্য স্কুলে আবারও আমাকে করতে হবে, চেষ্টা করতে হবে।
তো সেই জন্য ভাবলাম কি দেখি কটা দিনে, 10 দিনের তো ব্যাপার, 10 দিন যদি অপেক্ষা করে থেকে যদি হয়ে যায় তাহলে ভালো হবে। তো সেই জন্য এখনও বাবুকে স্কুলে ভর্তি করিনি। তো এদিকে দেখুন আসার সময় একটু সবজিও নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো এসে আর ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ এই জামা প্যান্টগুলো কেচে দেবো সেই জন্য। তো যাই হোক, এখন আমি সবজিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর ভালোভাবে ভিডিও দেওয়া হচ্ছে না, জানেনই তো আমার শরীর খারাপ, সেই জন্য আমি ভিডিও করতেও পারিনি। আর ছেলেদের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি, এই জন্য ভিডিও না আমি করতে পারছি না আর আপলোডও দিতে পারছি না। তো যাই হোক, এদিকে আমি রান্নাবান্নাগুলো সেরে নিই। আজকে একটুখানি উচ্ছে আলু ভাজা করব, আর আসার সময় মাছ নিয়ে এসেছি। আজকে শুক্রবার, তো আজকে একটু মাছ রান্না করব। কালকে আবার শনিবার, মানে যেদিন ভিডিওটা পোস্ট হবে সেদিন শনিবার। তো সেই জন্য ভাবলাম আজকে একটু আমিষ রান্না করি। আর কিছুদিন ধরে তো আমরা কিছুই খেতে পাচ্ছিলাম না, ভালোই লাগছিল না। এখনও খুব একটা যে ভালো লাগছে তা কিন্তু না, কিন্তু আগের থেকে একটু খেতে পারছি। আগে যেমন একদমই খেতে পারছিলাম না, এখন তাও খাওয়াটা যাচ্ছে। তো যাই হোক, কিছু জামা কাপড় কালকের ছিল, কেচে দিয়েছিলাম, সেগুলো খুব ভালো করে শুকায়নি, সেগুলো এখন মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে। আর এই টিনের ওপর জামা কাপড় মেললে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এমনি দড়িতে দিলে শুকাতে চায় না, কিন্তু টিনের ওপর দিলে টিনটাও গরম হয় আর জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেই জন্য এলোমেলো করে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, মানে এদিকে একটা ওদিকে একটা করে। আর ওদিকে বাবু আর সোনাকে একটু রোদ্দুরে বসতে বলেছি, কেননা এই তো এখনও ঠান্ডা কমেনি, কারণ প্রত্যেকেরই নাকে সর্দি রয়েছে। সেই জন্য ভাবলাম কি একটু রোদে বসলে, রোদের তাপটা নিলে আস্তে আস্তে ভালো লাগবে। তো সেই জন্য ওরা রোদ্দুরে বসে রয়েছে, আর এদিকে আমি রান্নাটাও সেরে নিচ্ছি, জামা কাপড়গুলো নেড়ে দিয়ে এসে এদিকে আমি দেখুন মাছটা ভাজা বসিয়েছি। আজকে সাইটিং মাছ নিয়ে এসেছি, অনেক দিন পর, মনে হয় সেই আগের বছর খেয়েছিলাম, তার মাঝে আর খাওয়াই হয়নি। আর বাজারে গিয়ে দেখলাম মাছ তো অনেক রকম উঠেছে, কিন্তু আমার এটাই নিতে ইচ্ছা হলো, সেই জন্য ওই মাছটা নিয়ে চলে এসেছি। আর ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, এখন বিছানা তোলার পালা, কেননা বিছানা তো আমি ছাড়া কেউ তুলতে পারে না। আর বাবু পারে, কিন্তু ওরও শরীরটা খারাপ দুদিন ধরে, ওই ঠান্ডা লেগেছে, একদিন তো মাঝে জ্বর এসেছিল। তো সেই জন্য ও আর কিছু করেনি, ঘুম থেকে উঠে ব্রাশ করে খেয়ে টেয়ে পড়তে বসেছিল। তো সেই জন্য ভাবলাম থাক আমিই তুলবো, আর এখন ছোট মানুষ, ওকে আর কি বলবো। তো এদিকে দেখুন আমি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব, সেই জন্য তুলে দিয়েছি। আর এদিকে পর্দাটা দিয়ে দিলাম, কেননা খুব হাওয়া আসছে, এই পর্দাটা দেওয়া থাকলে না অতটাও হাওয়া লাগে না, যেহেতু নেটের পর্দাটাও একটু মানে হাওয়াটা কম আসে আর আলোটাও আসে। তো এই দেখুন এই চাদরটা পেতে নিচ্ছে। আর আমার যত মানে হালকা কালারের চাদর থাকে না ভালো লাগে, যত হালকা কালারের জিনিস আমি ঘরে, বিছানার চাদর বলুন, পর্দা বলুন বা জামা কাপড় বলুন, আমার বেশ ভালো লাগে, একটা মানে শান্তি ফিল হয়। তো সেই জন্য আমি সবসময় হালকা কালারের জিনিসই বেশি পছন্দ করি, কিন্তু আমার গায়ে আবার খুব একটা হালকা কালারের জামা কাপড় ভালো লাগে না। আমি পরি কিন্তু একটু ডিপ ডিপ কালারে, যেহেতু গায়ের রঙটা চাপা, সেই জন্য একটু ডিপ কালারের জামা কাপড়ই পরি, কিন্তু আমার হালকা কালারের জিনিস বেশি ভালো লাগে, নিউড কালার। কিন্তু ওগুলো ভালো লাগলে তো আর হবে না, সবার তো মানে মুখের সাথে বা চেহারার সাথে মানায় না। তো দেখুন এদিকে আমি আমার রান্নাবান্না সেরে নিয়েছি, বাসনপত্র বাইরে রেখে দিয়েছি, ওগুলো মাজবো। তো তার আগে ঘরদোর একবারে ক্লিন করে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, আর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে না জানলায় পর্দা দিতে হবে, কেননা খুব ঠান্ডা আসছে রাতে। তো ভাবছি যে এখানে একটা পর্দা টাঙাবো, মানে একটা হোক দুটো হোক টাঙাবো। তো যাই হোক, সমস্ত কাজ সেরে স্নান পুজো করে দুপুরের খাওয়া নিয়ে চলে এসেছি। আজকে একটু ডালও করেছিলাম, একটু মুসুরির ডাল করেছিলাম টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল সিদ্ধ করেছি ডালটা। আর এখানে উচ্ছে ভাজা, উচ্ছে দিয়ে আলু দিয়ে। আর এই ডালটার কথাই আপনাদেরকে বলছিলাম, আমি ফোড়ন দেওয়া ডালটা এখন আবার খাচ্ছি না, ভালো লাগছে না দেখে। আর এখানে মাছের ঝোল, ব্যাস সিম্পল খাওয়া দাওয়া। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আজকের মতো আসি, আগামীকাল আবারও দেখা হবে।